এই কেডা বললো জয় বাংলা, কেডা বললো জয় বাংলা? হ্যাঁ, যতই জোর করে নেওয়া হোক না মিছিলে, আমরা ইতিমধ্যে একের পর এক দেখতেছি জামাতের সমাবেশের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছে। জয় বাংলা লোকেরা। আবার আজ দেখলাম বিএনপি নেত্রী দলের মিছিলে যেখানে জয় বাংলার লোকেরা ইতিমধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে দিছে। এটা তো দেশবাসী অলরেডি ভাইরাল করে দিছে। এভাবে আর কতদিন তোমরা জয় বাংলা সৈনিকদেরকে জোর করে তোমাদের মিছিলে নিয়ে যাবা? নিতে পারো, সমস্যা নাই, তোমাদের মিছিলের সংখ্যা বৃদ্ধি করতে পারো। কিন্তু কথা হচ্ছে, যদি কোনো রকম তোমরা ইলেকশন করলা, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবা না, তোমাদের কথা অনুযায়ী নির্বাচন করবা। এখন নির্বাচনে যখন ভোট কেন্দ্র যাইব, তোমরা সবাইকে ঢুকাইবা, কেউ ঢুকাইবা জামাতের ভোট দেওয়ার জন্য, কাউকে ঢুকাইবা আবার বিএনপিতে ভোট দেওয়ার জন্য, কাউকে ঢুকাইবা এনসিপিতে ভোট দেওয়ার জন্য। এখন মানুষের অন্তরে আর মুখে শুধু শেখ হাসিনার নৌকাকে দেখে আর জয় বাংলার স্লোগান ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। তখন তারা এনসিবি লোকেরাও যারা ভোট দিতে যাবে এনসিবিকে, জামাতের লোকদেরকে যারা ভোট দিতে যাবে দাঁড়িপাল্লায়, আবার যারা বিএনপি দানের শীষে ভোট দিতে যাবে তারা দিয়ে দিবে জয় বাংলা নৌকার ভোটে। আর এই ভোটে দেওয়ার কারণেই তারা চিন্তা করছে, যদি শেখ হাসিনাকে ইলেকশন করতে দেওয়া হয়, নির্বাচন করতে দেওয়া হয়, অংশগ্রহণ করার জন্য যদি তাদেরকে দেওয়া হয় আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে, তাহলে আমরা যতই আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াই না কেন, সাধারণ জনগণ কিন্তু দানের শীষ বইলা কেন্দ্র ঢুকলেও, দাঁড়িপাল্লার কথা বইলা কেন্দ্রের ভিতরে ঢুকলেও মানুষ দিয়ে দিবে নৌকার মধ্যে ভোট। তখন বাংলাদেশে আবারও নৌকার বিজয় হবে। আর তখন তো আমরা আর দেশে থাকতে পারবো না। এই বাংলার মাটিতে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতা বসে যাবে। তখন তো আমাদের 5000 পুলিশ হত্যার বিচার শুরু হয়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ যা ধ্বংস করছি সবগুলোর বিচার শুরু হয়ে যাবে, এবং কি বঙ্গবন্ধু ভাস্কর্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিকৃতভাবে যারা ভাঙচুর, লুটপাট থেকে শুরু করে ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লাস করছে তাদের তো বিচার শুরু হয়ে যাবে। এবং কি যারা জুলাই আন্দোলনের সময় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে, দেশদ্রোহী হিসেবে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নষ্ট করছে, বাংলাদেশের সাধারণ জনগণের বুকে গোপনে পিছন থেকে গুলি করছে, সবাইকে তো ফাঁসিতে ঝুলতে হবে। সকল কিছু বিবেচনা করেই কিন্তু তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে দেবে না। তারা সবাই ঐক্য হচ্ছে। কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলার মাটিতে নির্বাচন হবে না। এটাই সত্য, এটাই বাস্তব। তোমাদের যদি বুকের সাহস থাকে তাহলে তোমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে বলো, আমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলাম, আসুক, বাংলাদেশের জনগণ বেছে নেয় কাকে নির্বাচিত করবে, কাকে ক্ষমতা দেখতে চায়, আর তখনই ম্যাজিক দেখা যাবে। আর তোমরা তো কাপুরুষ, এই জন্যই তোমরা অংশগ্রহণ করতে দিবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 15-16 বছরে তোমাদেরকে বাধা দেয় নাই যে তোমরা নির্বাচন করো না, তোমাদেরকে বলছে আসো নির্বাচন করো। কিন্তু তোমাদের ব্যর্থতা হলো তোমরা বাংলাদেশের জনগণকে উন্নয়নের কি উন্নয়ন করছো সেটা বলতে পারবা না, কারণ বাংলার জনগণ জিজ্ঞেস করবে আপনাকে দিয়ে ভোট দিব, কি উন্নয়ন করছেন, দেশের জন্য কি করছেন, এই ধরনের কোনো প্রজেক্ট দেখাতে পারবা না। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন প্রচারণা চালাতে গেলে জয় বাংলার সৈনিকেরা সেটা বলতে হবে না। সাধারণ জনগণ বলবে, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল থেকে, পদ্মা সেতু থেকে, বাংলাদেশের 4 লাইনে এভাবে অসংখ্য রাস্তাঘাট, বিধবা ভাতা থেকে, হুইতি থেকে শুরু করে গরিব অসহায়দেরকে 55 লক্ষ বাড়ি ঘর করে দেওয়া, এই ধরনের অসংখ্য বাংলাদেশের জনগণ মুখে ফুটে উঠবে, তখনই তো ম্যাজিক দেখবে। এই সকল বিষয়ে ভয় পেয়ে তোমরা যদি নির্বাচন যতই করতে না দাও না কেন, বাংলাদেশের সাধারণ জনগণকে তোমাদের মিছিলে নিয়ে যাবা, লাভ তো হবে না। আর বাংলার জনগণ তখনই জয় বাংলা স্লোগান দিয়ে দিবে, দানের শীষ বলবে না, দাড়িপাল্লা বলবে না, মুখে শুধু জয় বাংলাই আসবে। আশা করি বুঝতে পারছো। দেশবাসীকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, বাংলার জনগণ যাতে জানতে পারে, বুঝতে পারে, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার জন্য আন্দোলন সংগ্রাম করে রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করে, তার জন্য সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।